পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মাগুরা ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। শুক্রবার সকালে তিনি মাগুরা পুরাতন বাজার পরিদর্শন করেন। এ সময় চাল, মাছ, মাংস, ডিম ও সবজির দোকানগুলোতে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাজারে আসা ক্রেতাদের অভিযোগ ও অভিজ্ঞতা শোনেন। তিনি ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্য সঠিক ও ন্যায্য মূল্যে বিক্রির আহ্বান জানান। এরপর তিনি ঢাকার রোড এলাকা ও ভায়ানার মোড় এলাকায় ফলের দোকানগুলো পরিদর্শন করেন। সেখানে খুচরা ও পাইকারি ফল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাজার নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। পাশাপাশি খেজুর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং রমজানকে কেন্দ্র করে কোনো ধরনের কারসাজি না করার বিষয়ে সতর্ক করেন। পরিদর্শনকালে এমপি মনোয়ার হোসেন খান বলেন, রমজান ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার মাস। এ মাস কেবল ক্ষুধা পিপাসা সহ্য করার নাম নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার শিক্ষা দেয়। তিনি উল্লেখ করেন, বাজার মনিটরিংয়ের বিষয়ে স্বয়ং বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তা দিয়েছেন। তিনি আরও ঘোষণা দেন, কোথাও অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি বা কারসাজির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অসাধু চক্রকে মাগুরার মানুষের কষ্টের কারণ হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। জনগণের খেদমতে উনি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী ক্লিয়ার যে আমরা সেবক, আমরা কিন্তু শাসক না, আমরা সেবক। কিচ্ছু বুঝি না, আমরা বুঝি জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, ওরা 12 তারিখে ভোট দিয়েছে, আর আমরা 5 বছর না, আমরা যদি মানুষের সেবা দেই তাহলে তো 12 বছর, 3 টার্ম 3 বছর 15 বছর বা তারও অধিক আমরা থাকতে পারবো। মানুষের সেবায় আমাদেরকে নিয়োজিত রাখবো ইন অল রেসপেক্ট। আমরা এই ব্যাপারে একদম জিরো টলারেন্স, কোনোভাবেই ছাড় দিব না।